সরকার গঠনের পর প্রথমবার শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শরিকদের নিয়ে ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বলেন, প্রশাসনে থাকা গুপ্ত ও স্বৈরাচার সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে। নানা গণতান্ত্রিক আন্দোলন আর দাবি আদায়ে রাজপথের সঙ্গীরা ৫ মাস পর আবারও এক প্রাঙ্গণে। বিরোধী জোট হিসেবে দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করা নেতারা আমন্ত্রণ পেলেন সরকার প্রধানের। প্রধানমন্ত্রীও একে একে খোঁজ নেন সব মিত্রদের। সরকার গঠনের পর আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ না পাওয়ায় আক্ষেপ ও অভিযোগ তোলেন জোট সঙ্গীদের কেউ কেউ। এ সময় অভিযোগগুলোকে ইতিবাচকভাবে নিয়ে ভবিষ্যতে শরিক দলগুলোকে নিয়ে ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান। আপনারা যে বিষয়গুলো বলেছেন, যে কষ্টের কথা বলেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করব, কিন্তু জনগণ যেই দায়িত্বটি প্রথম দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন। প্রথমে জনগণের ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে। কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেব? কোনোই যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। বলেন, নির্বাচনের পর গুপ্তরা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এছাড়া প্রশাসনে থাকা স্বৈরাচার ও গুপ্ত বাহিনী সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে বলেও জানান সরকার প্রধান। নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা প্রশাসনের মধ্যে গুপ্ত বাহিনীর লোকজন ছিল, দুই প্রশাসনের মধ্যে তখনও স্বৈরাচারের লোকজন ছিল, এখনো আছে হয়তো বিভিন্ন জায়গায়। আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির দীর্ঘদিনের শরিকদের সঙ্গে ঘণ্টাখানেক ধরে চলে তারেক রহমানের এই বৈঠক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।